বনের রাজা সিংহ এলান দিয়েছে অশিক্ষিত কেউ থাকতে পারবে না তার এই জঙ্গলে। সে খুলে বসলো বিরাট এক পাঠশালা। সেই খবর শুনে হাতি তার বাচ্চাকে ভর্তি করালো, মাছ ভর্তি করলো তার বাচ্চাকে। এভাবে গরু, ছাগল, হাঁস, মুরগি প্রত্যেকের বাচ্চাকে তার স্কুলে ভর্তি করালো। দিন যায় দিন আসে, স্কুল চলছে পুরো দমে। হঠাৎ করে একটা পরীক্ষার ফলাফল দেখা গেল হাতির বাচ্চা এক সাবজেক্টে ফেল করলো। সাবজেক্টের নাম ছিল হাতির বাচ্চা কোনো অবস্থাতেই গাছে চড়তে পারছে না। এভাবে দিন যাচ্ছে বছর শেষে দেখা গেল যে হাতির বাচ্চা গাছে উঠতে না পারে, সে ফেল করেছে, সে তার আগের ক্লাসে রয়ে গেল। এবং সেই সাথে মাছের বাচ্চাও ফেল করলো, কারণ সে কোনো অবস্থাতেই বেশিক্ষণ ডাঙায় টিকতে পারে না, কারণ সে বারবার পানিতে চলে যায়। সেও ফেল করেছে শুধু অ্যাটেন্ডেন্সের কারণে। যাই হোক, তারপর মাছের বাচ্চা মাছকে গিয়ে বললো, মা আমরা কি পানিতে একটা স্কুল খুলতে পারি না, তাহলে আমাকে জন্য ভালো হতো। তখন মাছের বাচ্চা বললো, তুমি অবশ্যই বনের রাজা সিংহ যেতে খুব বেশি ভালো জানো না, কারণ সিংহ বসে যেহেতু স্কুল খুলে দেন সেটা ভালোই হবে, সেটা তোমার ব্যর্থতা। ঠিক তেমন করে হাতির বাচ্চাও হাতিকে প্রশ্ন করলো, মা আমরা তো ইচ্ছা করলে শুরু দিয়ে বিশাল বড় গাছের ডাল থেকে ফল পেরে পেরে খেতে পারি, আমরা কেন অযথা গাছে ওটা প্র্যাকটিস করবো? প্রিয় দর্শক, আপনারা তো বুঝতে পারছেন যে আমি কোন প্রসঙ্গে যাচ্ছি। দেখুন, আপনার শিক্ষা যেটা যদি আপনার বাস্তবিক ক্ষেত্রে কোনো কাজে না লাগে আর আপনি যদি সেটা প্রয়োগ না করতে পারেন, তাহলে সেই শিক্ষার কোনো মূল্য নেই। তাহলে আপনাকে অবশ্যই বাস্তবধর্মী শিক্ষা গ্রহণ করতে হবে, যে শিক্ষা দিয়ে আপনি দেশ তথা দেশের জনগণ তথা আপনি পুরো প্রজন্মকে আপনি পরিপূর্ণ সহায়তা করতে পারবেন। এমন শিক্ষা আমাকে দরকার। এই হাতির বাচ্চার মতো গাছে ওঠা কিংবা মাছের বাচ্চার মতো ডাঙায় চড়ে শিক্ষা গ্রহণের কোনো মানেই হয় না। ভালো থাকুন, আনন্দ থাকুন, দেখা হচ্ছে খুব শীঘ্র।